বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছি এবং সুস্থ আছি। আমাদের আজকে আলোচনা হলো তৃতীয় শ্রেণীর এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি আমরা আজকে আলোচনা করব। সেটি হলো আমাদের তৃতীয় শ্রেণীর আর বিষয় যদি আমরা বলি, বিষয় হিসেবে আমাদের গণিত। এই গণিত বিষয়ে আমাদের ছোটো শ্রেণীরা যেহেতু সামনে আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন এবং এরপর রয়েছে আমাদের বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন, তো এর আঙ্গিকে আমাদের যে বিষয়গুলো আমাদের ছোটো সময় থেকে শেখাতে হবে, খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি আমরা আজকে একটি পর্বে দেখানোর চেষ্টা করব। সেটি হলো গণিতের আলোচনায় আজকে যে বিষয়টি থাকছে সেটি হলো 3 সংখ্যার গুণ। আমাদের ছোটো শ্রেণীদের বইয়ে বিভিন্ন পৃষ্ঠায় উপরে 3 সংখ্যা এবং নিচে 2 সংখ্যা বা উপরে 2 সংখ্যা এবং নিচে 2 সংখ্যা এই ধরনের গুণগুলো নিয়ে আমাদের কাজ চলেছে এবং আমরা দেখেছি যে আমাদের ছোটো শ্রেণীদের গণিত বইয়ে প্রচুর এই ধরনের বিষয় দেওয়া রয়েছে, উপরে 3 সংখ্যা এবং নিচে 2 সংখ্যা। কিন্তু আমরা আজকে যেটা দেখব সেটি হলো উপরে 3টি সংখ্যা এবং নিচেও 3টি সংখ্যা, এই ধরনের সমস্যা দেখব এবং তার সঙ্গে সমাধানও দেখব। আমরা সুন্দরভাবে দেখব যাতে করে আমাদের ছোটো শ্রেণীরা এখান থেকে অনেক কিছু জানতে পারে এবং বুঝতে পারে। সে কারণে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমরা অল্প সময়ের মধ্যে শেষ করব। আর আপনাদের ছোটো শ্রেণীদের বিশেষ করে তৃতীয় শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন এর আগের মতো এখন আর ওইভাবে আপলোড হবে না। আমরা প্রত্যেকটি প্রশ্ন সেল দিচ্ছি। যদি কারো প্রয়োজন হয় আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেব, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা একটি ফির মাধ্যমে আমরা সকল প্রশ্ন বিভিন্ন সেটের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো উপরে 3টি সংখ্যা এবং নিচেও 3টি সংখ্যা, এখানেও আমরা উপরে 3টি সংখ্যা এবং নিচে 3টি সংখ্যা দিয়ে রাখছি। উপরের 3টি সংখ্যা আলাদা, নিচের যে সংখ্যা 3টি রয়েছে এখানেও যা এখানেও তা। এখন আমরা দেখব যে আমরা কীভাবে এই ধরনের সংখ্যার গুণ করাতে পারি। তো বিশেষ করে আমরা যে কাজটি করব সেটি হলো যে 5 2 10-এর 0 হাতে 1 এইভাবে আমরা আমাদের ছোটো থেকে বোঝানোর চেষ্টা করবো, শেখানোর চেষ্টা করব। 5 2 আবার 10 একে 11-এর 1 হাতে 1, 5 2 10 একে 11। এটা গেল আমাদের প্রথম সংখ্যা দিয়ে গুণ করার কারণে। এবং মজার বিষয় হলো যে এখানে যদি আরেকটি সংখ্যা একই রয়েছে, তার মানে এখানে আমরা আমাদের সূত্রে যে বিষয়টি থাকে সেটি হলো যে একক দশকের জন্য আমরা একটা 0 নিয়েছি এবং এখানে 2 রয়েছে, এখানে 2 ছিল, সেহেতু আবার এই সংখ্যাটি কিন্তু এখানে বসবে। তার মানে আমরা একটু আমাদের ছোটো ছোটো যদি সুন্দরভাবে বোঝাতে পারি যে এখানে যে সংখ্যা এখানে তাই সংখ্যা ছিল, তাহলে এই সংখ্যা দিয়ে গুণ করার পরে এটা হয়েছে। তার মানে এখন আমরা এই 0টা তো আমাদের এই দশকের জন্য নিয়েছি, এখন এই সংখ্যাটি আমরা সুন্দর করে এখানে বসিয়ে দেবো। 0 আবার 1 আবার 1 আবার এই একটি এখানে এসে বসবে। এই বিষয়টি একটু ধারণা দেব এবং এই সংখ্যাগুলো একটির পর একটি যে নিচে বসবে, একক দশক শতক হাজার, এইভাবে সংখ্যাগুলো একটির পর একটি সংখ্যা যেন তারা বসাতে পারে, সে কারণে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। এবং এখন যে বিষয়টি হলো সেটি হলো যে যদি 2টি সংখ্যা থাকতো তাহলে এই পর্যন্ত শেষ করে দিয়ে আমরা টেনে দিয়ে আমরা যোগ করতাম। কিন্তু এখন কথা হলো আরেকটি সংখ্যা রয়েছে, এই সংখ্যাটির জন্য আমাদের ছোট্ট সময় কী করবে, একক দশক শতক, এই কারণে আমরা 2টা 0 নেব। এখন এই 1 দিয়ে এই উপরে আমাদের যে 3টি 5 রয়েছে সেটি গুণ করব। তাহলে 1 5 5, আবার এই 1 5 5 এবং এই 1 5 5। এখন আমরা এটা পূর্বের নিয়মে 2টি সংখ্যা যেভাবে গুণ করতে হয়, উপরে 3টি সংখ্যা নিচে 2টি সংখ্যা, সে ধরনের গুণের কারণে আমরা যেভাবে যোগ করি সেভাবে যোগ করব। এখন আমরা রয়েছে 0 0 এবং 1 0, এদিকে 0 1, এদিকে 5 একে 6 7, এদিকে 5 6 7 এবং 5 একে 6। অর্থাৎ আমাদের এই সংখ্যাটি হলো আমাদের এই উপরে 3টি সংখ্যা এবং নিচে 3টি সংখ্যার গুণ ফল। আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমাদের দ্বিতীয় সংখ্যাটি আমরা রেখেছি, এখানে আমরা একটু নিয়েছি যাতে করে আমাদের আপনার ছোটো সময়দেরকে নিয়ে শুধুভাবে কাজটা করতে পারেন, যেহেতু রাফ করতে হয়। তাহলে 5 2 10 0 হাতে 1, 2 2 4 একে 5 হাতে নেই, 2 6 12। এখন আমরা পূর্বের নিয়মে বা ন্যায় একক দশকের জন্য একটি 0 এবং এটা দিয়ে আবার গুণ করব। আমরা একটু খেয়াল করব যে এখানে 2 রয়েছে, এখানে আবার 2 রয়েছে, তার মানে এই সংখ্যাটি যা এসেছে আমরা এখানে আবারও বসিয়ে দিতে পারি। তাহলে এই 0-এর জন্য এখানে 0, এই 5-এর জন্য এখানে 5, এখানে 2-এর জন্য এখানে 2, এখানে 1-এর জন্য এখানে 1।
অর্থাৎ এই 2 দিয়ে এই সংখ্যাটিকে গুণ করে যা হয়েছে, এই 2 দিয়ে এই সংখ্যাটিকে গুণ করে তো তাই হবে, শুধুমাত্র একটা শূন্য বসলো দশকের কারণে। একক, দশক, শতকের জন্য আমরা এখানে আবার 2টা শূন্য নেব। এখন আমরা এই 1 দিয়ে এই 6, 2, 5 এবং আমরা এখানে যদি গুণ করি 1 5 5, 1 2 2 এবং 1 6 6। এখন আমরা কি করব, আমরা যোগ করে নেব। যেহেতু আমাদের 3টি সংখ্যারই গুণ হয়েছে, এই বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল করব যেন একক, দশক, শতক, হাজার এবং অযুত বা লক্ষ যেটা হোক না কেন, প্রত্যেকটি সংখ্যা যেন একটির পর একটি নিচে সুন্দর করে বসে যায়। যে বিষয়টি আমরা এর আগে দেখেছি যে আমাদের ছোটো সময়টা এখানে বসিয়ে দিলে এই সংখ্যাটি আবার এদিকে চলে যায় বা এই সংখ্যাটি এদিকে যায়, এইভাবে লিখলে হবে না। তাহলে এখানে 0 0 0, এখানে 5 0 0 5, এদিকে 5 5 10, 2 12 2, হাতে 1, আবার 2 2 4, 1 5, 1 6, 6 1 7। তাহলে আমরা পেয়ে গেলাম 625 এবং 122 গুণ করে এই সংখ্যাটির গুণফল। তার মানে আমাদের ছোট শ্রেণীরা উপরে 3টি সংখ্যা এবং নিচে 3টি সংখ্যার যে গুণ করার যে বিষয়টি, সেটি এই ভিডিওর মাধ্যমে পর্ব 1-এর মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করানো গেল। এবং আমরা চেষ্টা করলে আমাদের ছোটো সময় থেকে বাসায় থেকে এই ধরনের বিষয়গুলো আরও বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করলে তারা এই 3 সংখ্যা উপরে এবং নিচে 3 সংখ্যা সুন্দরভাবে পারবে। এবং আমরা আরও অন্যান্য পর্বে আরও অন্যান্য বিষয়গুলো সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আমাদের আজকের ভিডিওটি একেবারে নতুন দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো প্রশ্নের জন্য, যে কোনো প্রশ্নের জন্য 3য় শ্রেণীর আপনারা আমাদেরকে জানাতে পারেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা অবশ্যই আপনাদেরকে নক দেবো, আপনারাও আমাদেরকে নক দিয়ে রাখবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।